নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের স্কুলেতে মিড ডে মিল বন্ধ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, আর সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার কি সত্যি সত্যি মিড ডে মিল বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে? তো সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে দেশ জুড়ে সরকারি ও সরকার পোষিত যে স্কুল, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা হিড়িক পড়েছে। সরকারি তথ্যই বলছে গত 5 বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যাও। তারই মধ্যে এবার স্কুল শিক্ষা ক্ষেত্রে আরও এক হতাশজনক চিত্র সামনে এসেছে। বিগত 5 বছরে কেন্দ্রের যে পিএম পোষণ অর্থাৎ পূর্বতন মিড ডে মিল প্রকল্প, সেই প্রকল্পের আওতার বাইরে চলে গেছে 84,000-এরও বেশি স্কুল। অর্থাৎ এই স্কুলগুলিতে আর কোনো রান্না করা খাবার দেওয়া হয় না পড়ুয়াদেরকে। সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে 3 ডাবল ইঞ্জিন রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং অসম। তো সংসদে এই নিয়ে একটা তথ্য পেশ করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। কিন্তু কেন এই কেন্দ্রীয় প্রকল্পের আওতার বাইরে চলে গেল হাজার হাজার স্কুল, এই বিষয়ে সুস্পষ্ট কারণের উল্লেখ না করে দায় দেওয়া হয়েছে রাজ্যগুলোর উপরেই, এবং সেই দায় দেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে। শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী সংসদে জানিয়েছেন, শিশুদের জন্য রান্না করা গরম ও পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা ও পরিকাঠামোর সামগ্রিক দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওপরেই বর্তায়। পড়ুয়াদের স্কুল ছুট হওয়া এবং শিশুদের অপুষ্টি ঠেকাতে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল পূর্বতন কংগ্রেসের আমলে। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে এনডিএ সরকারের আমলে এই প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী যে পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ পিএম পোষণ প্রকল্প। কিন্তু এই কেন্দ্রীয় প্রকল্পের হালটা ঠিক কেমন? সরকারের কাছে এ বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। চলতি শীতকালীন অধিবেশনে এ বিষয়ে রাজ্যসভায় তথ্য পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন যে 2020 এবং 21 সালে এই প্রকল্পের অধীনে 11,19,000 স্কুল ছিল। 2024-25 সালে সেটা কমে 10,35,000 স্কুলে হয়ে এসেছে। অর্থাৎ বিগত 5 বছরে 84,453টা স্কুল অর্থাৎ প্রায় 7.5% স্কুলে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছে যে বিগত 5 বছরের নিরিখে 2020-21 থেকে 2021-22 সালের মধ্যেই কমেছে সর্বাধিক, সেটা সংখ্যা 35,574টি স্কুলে পিএম পোষণ অর্থাৎ যে মিড ডে মিল, সেই মিড ডে মিল কিন্তু দেওয়া বন্ধ হয়েছে। এবার কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে, যেমন 2022-23 সালে কমেছে 7,604টি স্কুল, 2023-24 কমেছে 9,509টি স্কুল, 2024-25 কমেছে 31,766টি স্কুল। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে আর রান্না করে খাবার দেওয়া হয় না, এই সমস্ত তথ্যগুলো উঠে এসেছে। তো রাজ্যের নিরিখে সবথেকে বেশি যে সমস্ত স্কুলে এই মিড ডে মিল বন্ধ হয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে এরকম সংখ্যা 25,000। আর তারপরে আরও একটা বিজেপি শাসিত যে রাজ্য সেটা রয়েছে মধ্যপ্রদেশ, আর তারপরেই কিন্তু 3 নম্বরে রয়েছে অসম। তো স্কুলের সংখ্যা সেখানে 9,321টি, যেখানে কিন্তু কমেছে। পাশাপাশি এই যে 3 ডবল ইঞ্জিন সরকার, তার মধ্যে পশ্চিমবঙ্গ যেখানে রয়েছে সেখানে মাত্র 5 বছরে 2,156টা স্কুলে মিড ডে মিল প্রকল্প বন্ধ হয়েছে। এবার মিড ডে মিল প্রকল্প কেন আস্তে আস্তে বন্ধ হচ্ছে? না, স্কুল ছুট, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না, স্কুল বন্ধ হচ্ছে এবং মিড ডে মিলও বন্ধ হয়ে যাচ্ছে। তো এর যে প্রতিকার সেটা হলো স্কুল ছুট কমানো, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুলেতে যাতে আসে তার জন্য আগ্রহী করে তোলা, ঠিকমতো পড়াশোনার মান উন্নয়ন করা, তাছাড়া কিন্তু উপায় নেই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।